ইসলাম ধর্ম নয়। আর কিছু কিছু মৌলবীরা আমরা সাধারণ মানুষকে এত ভয় ধরিয়ে দিই, আমার কথাটা বুঝতে পেরেছেন? ভালো কাজ করার উৎসাহটা হারিয়ে ফেলে, তাই না? এই ভয় ধরায় না। দুটো একটা কথা বলবো, ভয় ধরানো, কিন্তু ভয়ের কিছু নাই। দেখুন মৌলভী সাহেবরা বলে যদি এক ওয়াক্ত কেউ নামাজ কাজা করে তাহলে 80 হুব্বা সুমাইমান কত 2,88,00,000 বছর কোথায় যাবে? 2,88,00,000 বছর। এই যে সুমাইমানটা এই সৌরজগতের নয়, মহাজাগতিক হিসাব। আর মহাজাগতিক হিসাবটা কি জানেন? পৃথিবীর 50,000 বছর। কত বললাম? পৃথিবীর 50,000 বছর আর ওদের একদিন। কি বললাম? তাহলে 2,88,00,000 বছর তো কত আপনি বুঝতে পারছেন? মহাজাগতিক হিসাব অনুযায়ী একটা মানুষ যদি 60 বছর বাঁচে তাহলে তার জীবনের আয়ুটা মহাজাগতিক ঘড়ির অনুযায়ী হবে মাত্র 17 সেকেন্ড। কত বললাম? কত? 17 সেকেন্ড। তাহলে 60 বছর যদি 17 সেকেন্ড হয়, মহাজাগতিক ঘড়ির হিসাবে এক ওয়াক্ত নামাজ করার জন্য, কাজা করার জন্য 2,88,00,000 বছর যদি পড়তে হয়, বলুন এই লোকটা নামাজ কাজা হলে আর নিজেকে ফিডব্যাক করে নামাজে যাবে না পালাবে? যা সবনা সবার হয়ে গেছে, আমি সুদও দিতে পারবো না, মূলও শোধ করতে পারবো না, মানে কারেন্ট নামাজও পড়তে পারবো না, কাজা নামাজে পড়তে পারবো না, যা হয় আল্লাহ করবে, আগুনই থাকবো। ঠিক বলছি না? খুশির কথা শুনে রেখে দেন, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, দায়িত্বের সঙ্গে বলছি, সহিহ হাদিস কোরআন কোনো কিছু থেকে 2,88,00,000 বছর আগুনে পোড়ার কোনো প্রমাণ নাই। বড় বড় মুফতি সাহেব দিকে ফোন করবেন আজি, যদি বলে আছে আপনি বলবেন, যেরকম শাস্তি দেবেন সেটা মেনে নেব। খুব ভালো করে প্রেডিকশন, প্রফেসি, ফ্যান্টাসি করে, তাহকিক করে, বিভিন্ন লব্ধ প্রতিষ্ঠিত ইসলামিক স্কলারদের সঙ্গে এই বৈঠক করে, আলোচনা করে, অনুসন্ধান করে, কোথাও নেই এটা। আমার কথাটা বুঝে আসছে না? তাহলে আপনারা হতাশ হবেন। ওমান লা লিকাইনি বিতুরাবিল্লাহ খাতিয়াতাল লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর নবীর হাদিস, একটা মানুষের পাপ উত্তালতা রাশির মতো, সমুদ্র জলরাশির মতো, মরুভূমির অগণন বালুকা কণার মতো। বুঝতে পারছেন না? অ্যামাজন জঙ্গলের গাছের সংখ্যার মতো যদি হয়, রাত্রির অন্ধকারে অনুশোচনার আগুনে নিজের হৃদয়টাকে পুড়িয়ে বান্দা যদি সিজদায় পড়ে যায় আর বলে সুবহানা রাব্বিয়াল আলা, শয়তানের অসহায় পড়ে, প্রতারণায় পড়ে, পারিপার্শ্বিক প্রতিকূলতায় পড়ে, আল্লাহ আমি অপরাধ করেছি, মাছির মাথার মতো এক ফোঁটা চোখের পানি যদি গড়িয়ে দেয়, মহান আল্লাহ বলছেন আমার বান্দা আমি তোমায় নবজাতকের মতো নিষ্পাপ করে দেব। হতাশ হয় না ভাই আমার, দের হ্যায় আন্ধের নেই। আমি যেটা বলতে চাইছিলাম সোনার ভাই, আমরা আমাদের জীবনকে ইসলামিক আলোয় পরিবর্তন করব না করব না? করব। না করলে এভরি মিনিট ইজ লাস্ট মিনিট। প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনের শেষ মুহূর্ত। আপনারও, ঠিক বলছি না? আপনারও। আজ থেকে 100 বছর পূর্বে আমরা যারা এখানে আছি কেউ ছিলাম, আর 100 বছর পরে যারা বসে আছি কেউ থাকবো? তাহলে দাঁড়ালো কি ছিলাম না, থাকবো না, ছিলাম না, থাকবো না। তাহলে বর্তমান সিচুয়েশন আছি কতক্ষণ? এভরি মিনিট ইজ লাস্ট মিনিট। প্রত্যেকটা মুহূর্ত শেষ মুহূর্ত। ফজরের নামাজের আজানের পূর্বে মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হবে, দিল কি দৌড়া পড়নে কি ওজা সে হারুন চাচাকে দেওয়ান্ত গিয়া। রাত্রিরে মারা গেছে চাচা, আসর বাদ তার জানাজা অনুষ্ঠিত হইবে। এই ঘোষণা আমার আপনার XYZ যে কাউরির জন্য হতে পারে না? পারে না? আরে পারে না? পারে না? রিজন অফ ক্রিয়েশন। আপনাকে ভাবতে হবে সৃষ্টির কারণটা কি, আপনি কি জন্য এসেছেন পৃথিবীতে, কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আমরা সম্পর্ক কার সঙ্গে তৈরি করব? আল্লাহ। আপনার প্রকৃত রেসিডেন্স ফ্রেন্ড, স্থায়ী বন্ধুকে কথা বলা লাগবে। কে বলেন? কে? যার 60 বছর বয়স,
25 বছরে বিবাহ করেছেন, বর্তমান 60-এ অবস্থান করছেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের? কথা বলছেন না যে 25-এ বিয়ে করেছেন, বর্তমানে 60, তাহলে 35 হচ্ছে না? ছেলের সঙ্গে কতদিনের হবে? যদি 5 বছর পর বাচ্চা হয় তাহলে 30 বছর হতে পারে, 25 বছর হতে পারে, তার বেশি তো নয় কি? তার বেশি? এটা আপনার সঙ্গে রিলেশন। তো একজনের সঙ্গে রিলেশন যেটা চিরন্তন, চিরায়ত, যার অবসান নেই, যার বিনাশ নেই, যার বিচ্ছেদ নেই, যার ডিভাইড নেই, সেটা কার সঙ্গে আপনার সম্পর্ক? কথা বলেন। তাহলে চিরস্থায়ী রেসিডেন্স, ভালো করে শুনবেন, চিরস্থায়ী রিলেশন যার সঙ্গে, তাকে ডিসকানেক্ট করব না টেম্পোরারি রিলেশন ডিসকানেক্ট করব? কোনটা? ডিসকানেক্ট তেমনি হয়ে যাবে মরে গেলে। মহান আল্লাহ জাল্লা শানুহু বলছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি ভাবতে পারি না, মা গররাকা বিরব্বিকাল করিম, কে তোমাদের দয়াদ্র দয়াময় প্রভু থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিল? কে কে কে? আল্লাহ বলে, কে সরালো? তোমরা তোমাদের কথা একবার চিন্তা করে দেখো। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। কি রকম ভাবে সৃষ্টি করেছি? তিনি বলছেন, উইনার বাই বার্থ, জন্মসূত্রে আমি আল্লাহ তোমাদের চ্যাম্পিয়ন করেছি। কি করেছি? জন্মসূত্রে চ্যাম্পিয়ন, সেকেন্ড থার্ড নয়। মহান আল্লাহ জাল্লে শানহু বলছেন, আমার সঙ্গে তোমাদের কি চিরায়ত সম্পর্ক? আদমের পিঠে যখন তোমরা অবস্থান করছিলে, আমি আল্লাহ জাল্লে শানহু তোমাদের এই পুঞ্জীভূত আত্মাকে জিজ্ঞাসা করেছিলাম, আত্মা কি? আত্মার মৃত্যু নেই। আত্মা কি? হাইলি সেন্সিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ওয়েভ, প্রচন্ড সংবেদনশীল বৈদ্যুতিক চুম্বকীয় শক্তির নাম আত্মা। সেই আত্মাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের প্রভু। সেই সময় আল্লাহ কি করলেন? সমস্ত আত্মাকে নিয়ে আদমের পিঠে ঢুকিয়ে দিলেন। কোথায় ঢোকালেন? তাহলে আপনার সঙ্গে আল্লাহর পরিচয়টা কবে হলো? কোটি 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 বছর পূর্বে, যখন দুনিয়ার বুকে আপনি অস্তিত্বে ছিলেন না। ঠিক বলছি না ভুল বলছি? তখন সম্পর্ক হলো, আর এগ্রিমেন্টে আমরা সিগনেচার করলাম যে আপনি আমাদের প্রভু। বলিনি? মহান আল্লাহ জাল্লে শানহু বলছেন, আমি কত বড় দয়ালু তোমাদের জন্য একবার ভেবে দেখো। তোমাদেরকে তৈরি করতে যে আমি আল্লাহ মাটি তৈরি করলাম। কি তৈরি করলাম? তিন, তুরাব, সালসাল, কালফাক্খার, তিনে লাজিম, এই 5 রকমের মাটি তৈরি করলাম। কোনটা ঢলঢলে, কোনটা পচা, কোনটা ঠনঠনে, আমার কথাটা বুঝতে পারলে না? কোনটা চটালো, কোনটা ফাটা। 5টা মাটিকে এক কাছে করলাম, যে বায়োলজিক্যাল কনস্টিটিউশন, কেমিক্যাল কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার, 1 ফোঁটা পানি তৈরি করলাম ওই মাটি থেকে। বুঝতে পারলেন? কি তৈরি করলাম? 1 ফোঁটা পানি। পানিটা তৈরি করার পর সেটাকে আমি রাখলাম কোথায়? একটু সৃষ্টির তত্ত্বটা বোঝেন। সেটাকে রাখলাম কোথায়? তোমাদের বাপের পিঠে। কোথায় রাখলাম? বাপের পিঠে। সৃষ্টির রহস্য। বাপের পিঠে যখন রাখলাম, বাপের পিঠ থেকে মায়ের গর্ভাশয়ে আনতে হবে না? হবে না? কিভাবে আনবো? নারী আর পুরুষের মধ্যে এফিনিটি তৈরি করে দিলাম। কি তৈরি করলাম? এফিনিটি, আকর্ষণ। কিরকম জিনিসটা? আপনি তেঁতুল খাচ্ছেন, একটু হালকা হালকা আওয়াজ করছেন আমার পাশে, আমার জিভটা শিখতে হবে না? হবে না? আরে ভিজবে না? ভিজবে না? অ্যাসিডিটির সঙ্গে জীবের যে সম্পর্ক হচ্ছে না, জীবের একটা সম্পর্ক, রিলেশন। বাপের পিঠে অবস্থান করা আমার যে শুক্রাণু, তার সঙ্গে মায়ের রিলেশনটা ওই রকম একটা এফিনিটি করলেন। অবৈধভাবে না, লিগাল ওয়েতে আমি ওদেরকে জুটি করলাম, বিবাহ নামক একটা বন্ধন দিলাম। তারপরে ওদের যখন ইন্টারকোর্স পিরিয়ড, আল্লাহ কত বড় দয়ালু, বলে তুমি তোমার বাপের পিঠ থেকে যখন বেরিয়েছো, একসঙ্গে ছুটতে শুরু করেছো। কোথায় ছুটতে শুরু? তো তোমার মায়ের গর্ভাশয়ে। কতজন ছুটেছো? আল্লাহর কসম, মডার্ন সায়েন্স বলছে 50 কোটি। কত বললাম? 50 কোটি শুক্রাণু মায়ের গর্ভাশয়ে ডিম্বাণুর দিকে ছুটতে শুরু করেছে। মহান আল্লাহ বলছেন, উইনার বাই বার্থ, আমি জন্মসূত্রে সেদিন তোমাকে চ্যাম্পিয়ন করি। পৃথিবীর আলো বাতাস, রূপ রস গন্ধ ভোগ করার জন্য দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমায় এনেছি। ওই 50 কোটি যখন ছুটেছে, ওই ছুটার মধ্যে আমি তোমাকে ফার্স্ট করেছি। বুঝতে পারছেন না? আর যে ফার্স্ট হয়েছে সে পৃথিবীতে এসেছে, যে সেকেন্ড হয়েছে ডাস্টবিনে গেছে, থার্ড ডাস্টবিনে, কখনো কখনো সেকেন্ডও এসেছে যুগ্ম হিসেবে।
কথাটা বুঝে এলো না? আল্লাহ বলছেন আমি তোমায় ফাস্ট করেছি। আর সেদিন ফাস্ট করেছি যেদিন তোমার হাত ছিল না, তোমার পা ছিল না, তোমার নাক ছিল না, তোমার চোখ ছিল না, তোমার শারীরিক কোনো অ্যাক্টিভ অর্গান ছিল না, শুধু একটা লম্বা কি। সেদিন আমি তোমাকে ছুটিয়ে ফাঁস করেছি। আর দুনিয়ার বুকে তোমায় হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, মানবতা দিয়েছি, হিউম্যানিটি দিয়েছি, রেশনালিটি দিইনি। এরপরে তুমি কেন হেরে যাবে? কথা বলো, কেন হেরে যাবে? তুমি হারার জন্য আসনি, জিতার জন্য এসেছো। ঠিক বলছি না? বলবাছি কথা। তাহলে আমরা জিততে চাই। আল্লাহ জাল্লে শানুহু বললেন, আমার বান্দা তুমি শোনো, তোমার বাপের পিঠ থেকে যখন আনলাম তোমার কোনো অস্তিত্ব ছিল না, পিঠ থেকে এনে তোমার মায়ের পেটে ইমপ্লিমেন্ট করে দিলাম। শুধু তাই নয়, আমি কত বড় স্রষ্টা একবার ভেবে দেখো। কত বড় স্রষ্টা? একটা শিল্পীকে যদি একটা ছবি আঁকতে দিই ভাই, এরকম যদি কাগজ দিই, আগে চারধারে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবে না? ও চারধারে একটা কি করবে? ব্যাকগ্রাউন্ড তৈরি করে মনের মানুষ স্পটের সুন্দর ছবিটা মাঝে আঁকবে না? আচ্ছা, ও যখন আঁকা শুরু করবে, লাইটটা যদি অফ করে দিই, আর আঁকতে পারবে? মহান আল্লাহ বলছেন, আমি কত বড় স্রষ্টা। তোমার মায়ের পেট পর্দা, গর্ভাশয়ের অন্ধকার, ঠিক না? চামড়ার অন্ধকার, থ্রি ডার্কনেস, তিনটে অন্ধকারকে ভেদ করে আমি আল্লাহ কত বড় স্রষ্টা। সূচিবেদ্য মাতৃগর্ভের অন্ধকারে তোমায় তৈরি করলাম। কিরাম তৈরি করলাম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অনিন্দ সুন্দর করে তৈরি করলাম, ঠিক না? নট অনলি দ্যাট, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দিলাম। বলছেন আমি আল্লাহ তোমায় তৈরি করলাম। তোমার মাতৃগর্ভে যখন তুমি অবস্থান করছিলে, তোমার প্রতিবেশীরা তোমায় মনিটরিং করেনি, প্রতিবেশীরা তোমায় দেখভাল করেনি, প্রতিবেশীরা পরিচর্যা করেনি। আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যম দিয়ে তোমার মায়ের সঙ্গে একটা সংযোগ করেছিলাম, ঠিক কিনা বলো? খাদ্য লাইনটাকে, তোমার বজ্র, তোমার পেচ্ছাপগুলোকে আমি স্টপ করে দিয়েছিলাম, ঠিক না? তখন আমি তোমায় লালন পালন করেছি। আমি মাতৃগর্ভে অন্ধকারেও তোমায় দেখভাল করব। পৃথিবীর বুকে যখন তুমি থাকবে, পৃথিবীর কবরে, তখন আমি তোমায় দেখাশোনা করব। লাস্ট জাজমেন্টে, ইয়াউমাল মাহশারের দিন যেদিন উঠবে, আমি আল্লাহ তোমার বন্ধু থাকব। তার কাছ থেকে ডিসকানেক্ট হওয়াটা আমাদের কি ভালো কাজ হবে? কি বলছেন? মডার্ন সায়েন্সের ছেলেগুলো আবার কি বলে জানেন? বলবো একটু আপনাদের। বাঁকুড়া কলেজে জলসা করতে গিয়েছি নবী দিবসে। এই কদিন আগে আমার রাকিব ভাইয়ের এখানে ছিলাম, আপনার বাগনান কলেজে জলসা আলাদা, ওখানে ছিলাম। তো সালদিয়া কলেজে জলসা করতে গেছি। তো এই কিছু মুসলমানদের এডুকেটেড ছেলে, বুঝতে পেরেছেন? কেউ মাস্টার করেছে, কেউ গ্র্যাজুয়েশন করেছে, কে এডুকেশনের আয়রন গেট এখন তো আটকাতে পারিনি। আয়রন গেট কোনটাকে বলেন জানেন? আমি যেটাকে বলি উচ্চ মাধ্যমিকটা, বহুত হার্ড, ঠিক না? আমায় বলছে, মৌলী সাহেব কোরআন হাদিসের কথা বললো না। তোমরা মুসলমান তো? বলছি ইয়েস। কেন কোরআন হাদিস শুনবি না? বলছি এলার্জি, ভালো লাগে না, গেঁজাখুড়ি গল্প। আজকে যুব সম্প্রদায়ের ইসলাম সম্পর্কে কনসেপ্ট বুঝতে পারছেন না? কেন ভালো লাগে না? রিজিনটা কি রে? বলছে খুব বাজে বাজে কথা আছে। একজন মুসলিম বলছে, কি বাজে কথা বল? কি বলছে শুনবেন আপনারা? বলছে কোরআন শরীফ আছে, ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, সূরা হাদিদ। মহান আল্লাহ বলছেন ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করেছি হাদিদ, মানে দা আয়রন, লোহাকে বলে। ফীহি বাসুন শাদীদ, যার মধ্যে প্রচন্ড প্রাণ শক্তি আছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কল্যাণ আছে। লৌহ যদি আবিষ্কার না হতো, মডার্ন টেকনোলজি ডেভেলপ করতে পারতো না। আধুনিকতার চাকাগুলো গড় গড় করে ঘুরতো না, ঠিক না বেঠিক? সেই লোহা সম্পর্কে আমার আল্লাহ বললেন, এটা সৌরজগতের কোনো বস্তু নয়, এটা ঊর্ধ্ব জগৎ থেকে, অন্য কোনো গ্রহ থেকে আমি আল্লাহ নাজিল করে পৃথিবীর বুকে পাঠিয়েছি। যুবক ছেলেরা বলছে আমরা বিশ্বাস করি না। কুরআন ওহী মতলু ডাইরেক্ট বলছে, ওরা বলছে বিশ্বাস করি না। ওদিকে বোঝাতে হবে না? হবে না? ভালোবেসে না তারা দিয়ে? ইসলাম ভালোবেসে বলতে বলছে না? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, তোমার যদি কেউ প্রাণের দুশমন হয়, তার সঙ্গে তোমার বনিবনা হয় না, তার সঙ্গে সংকট
সংঘাত সংকটের আবর্তে তাকে নিয়ে তোমরা ডুবে যাও। আমার ইসলাম বলছে তার সঙ্গে ভালো ব্যবহার করো, গুড বিহেভিয়ার করো। একটা সময় তোমার জানি দুশ্মন তোমার বন্ধু হয়ে যাবে। পারে না? পারে না? হিট করলে হবে না। আপনারা এখানে বসে আছেন, এই তো মসজিদটা পাশে আছে না, সামনে গেট না, এই একটা আদলা ইট নিয়ে গেটে যদি হিট করি, ওই ইটটা গেট ধরবে না, রিফিউজ করবে, ওকে ছুঁড়ে দেবে না নেবে? ছুঁড়ে দেবে। আচ্ছা, ইট তো মাটি দিয়ে তৈরি হয় না, এতটা মাটি পানি দিয়ে দলা পাকিয়ে গোবরের গোলা ঘুঁটের মতো যদি তৈরি করি একটা, ওই দলাটা যদি দেয়ালে মারি, একে কি ইটের মতো ফেলে দেবেন? অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, ধরে নেবে। তাহলে মাটি, আগের মাটিকে রিফিউজ করলো, তাই না? এই মাটিটাকে অ্যাকসেপ্ট করছে কেন? বিকজ রিজিনটা কি? তাহলে ওটা গরম, এটা নরম। তাহলে ব্যবহারিক জীবনে আপনি গরম হবেন না নরম হবেন? কি হবেন? আল্লাহর নবীর হাদিস, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি ওই যুবকের কথাটা ফিরে যাচ্ছি এই কথাটা বলে। আপনি বলুন, আপনার জিভের বয়স বেশি না দাঁতের বয়স বেশি? জি? তাহলে শরীরে কে বেশিক্ষণ থাকে, দাঁত না জিভ? দাঁত চলে যায় না, জিভ কিন্তু আমৃত্যু থাকে। কারণটা কি? একটা হার্ড, একটা সফট। আল্লাহ এই মুখের কথা কেন বললেন? জিভটা নরম হতে পারে, 5, 7 আর 7 ক্রোক থাকে। এই নরম 7 ক্রোক দিয়ে আপনার মাথা খুলিকে ভেঙে দিয়ে যেতে পারে, হৃদয়ে রক্তক্ষরণ ঘটানো যেতে পারে, পারে না? ওই যে আল্লাহ নবী সতর্ক করছে, সাবধান জিহ্বার মাধ্যম দিয়ে। এই জিহ্বার মাধ্যম দিয়ে যদি আপনি মানুষের হৃদয় ভাঙেন, মানুষকে কষ্ট দেন, মনে রেখে দিন, আপনি নাজাত প্রাপ্তদের দলে ভুক্ত হতে পারবেন না। আপনি এখান থেকে বাড়ি চলে যাবেন রাত্রে বিরিয়ানি খেয়ে, হতে পারে তো? মাংসের টুকরো দাঁতের ফাঁকে ঢুকে গেল, হতে পারে না? হাতে করে বের করলেন, পাচ্ছেন না, হাতের কাছে কাটি নেই, রাত্রে শুয়ে পড়লেন, আপনার যে ফিলিংসটা হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, সেই মাংসের টুকরোটাকে বের করবার জন্য কে কাজ আরম্ভ করে দেবে? জিভ। আর জিভ সেটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যখন মুভমেন্ট করে, কোন রকম যখন ভুল হয়ে যায়, ওটাকে স্ট্রাইক করে কে? ওটাকে হিট করে কে? কথা বলেন। জিভ করে না? কি দাঁত করে না? তাহলে জিভ কার জন্য কল্যাণ করছে? দাঁতের জন্য। আর ভুলের জন্য দাঁত কি করছে? ওকে কামড়াচ্ছে। তাহলে ও উপকার করছে, প্রতিদানটা কি দিচ্ছে? প্রতিদান উপকারের দিচ্ছে না হিট করছে? তাহলে মানুষ চরিত্র কি এরকমই হবে যে উপকার করবে তাকে মাছ দিতে হবে? অমলেন্দু দে প্রেসিডেন্সি কলেজের প্রফেসর, আমারও স্যার, আমি জিজ্ঞেস করলাম, স্যার একটা মানুষের উপকার করলাম, কখন বুঝতে পারবো উপকারটা কাজে লেগেছে? উনি সেদিন আমায় বলেছিলেন, বাবা যার উপকার করেছো সে যখন তোমায় মাছ দেবে জানবে এবার কাজে লাগলো। উল্টোমুখী। এটা ইসলাম নয়। इस्लाम उस चीज का नाम है, कौन चीज का? भूखा को खाना खिलाना का नाम इस्लाम है, नंगे को कपड़ा पहनने के नाम इस्लाम है, जालिम मजलूम को सहारा देने का नाम इस्लाम है। टेररिस्ट बन के मासूम इंसान को जान छीनने का नाम इस्लाम नहीं। আমার কথাটা বুঝতে পারছেন? ইসলাম ওর নাম ক্ষুধার্ত মানুষকে যারা খাবার দেয়, ইসলাম ওর নাম শীতার্ত মানুষকে যারা বস্ত্র দেয়, ইসলাম ওর নাম সড়ক দুর্ঘটনায় যে ছটফট করছে পরিষেবা দরকার তাকে যারা হসপিটালাইজ করে, ইসলাম ইসকান নাম। ইসলাম ওর নাম নিপীড়িত অসহায় মানুষ, তার সাহারা কেউ নেই, তাকে সাথ দেওয়ার জন্য যিনি রুখে দাঁড়ান, সেটা ইসলাম। এটার নাম ইসলাম নয়। ধর্মের নামে বাসেতে বম দিয়ে জনসাধারণকে মেরে দেওয়ার নাম ইসলাম নয়। নিরীহ মানুষদের হত্যার নাম ইসলাম নয়। মদ্যপায়ীর নাম ইসলাম নয়। সুদী কারবারির নাম ইসলাম নয়। ব্যভিচারের নাম ইসলাম নয়। রেপিস্টের নাম ইসলাম নয়। কথাটা বুঝে আসছে? কোনটা না। ইসলাম এই জন্য আমাদেরকে বলেছে ভালো মানুষ হও। ভালো মানুষ হলে তার সব থেকে বড় সংজ্ঞা কি? গুড বিহেভিয়ার, হুসনুল খুলুক, ভালো আচরণ। আমার কথাটা বুঝলেন? ইসলাম ওইটাই ভালো আচরণ। ইসলামের একজন রিপ্রেজেন্টেটিভ আপনি তখন হতে পারেন কখন আপনি উলবেড়িয়া রেল স্টেশনে গেলেন, একবারে ভিড়, বসার জায়গা নেই। আপনি উলবেড়িয়া থেকে একটা স্টেশন গেলেন, একজন বৃদ্ধা মা উঠলো, কম্পমান তার শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে। আপনার ইসলাম বলছে ওকে জায়গাটা ছেড়ে দিয়ে তুমি দাঁড়াও যুবক,
এটা ইসলাম, এটা ইসলামের বিহেভিয়ার। আমি উত্তরপ্রদেশের একজন লরি ড্রাইভার দার্জিলিং মোড়ে আমায় জিজ্ঞাসা করছে, মৌলানা আশেপাশে কোনো মুসলিম গ্রাম আছে? কেউ বলে কই মসজিদ আছে? ওর লরিতে দেখছি শিবাজি মহারাজের ছবি দিয়ে আছে, বুঝতে পারলেন কথাটা? আর একটা ত্রিশূল আঁকা আছে, আর ও হাতে যা দেখলাম তাদের ওর রিলিজন সনাতনী। আমি তুই মসজিদ কেন জিজ্ঞাসা করছো? বলছে আমাদের উত্তরপ্রদেশে মসজিদ রাস্তার ধারে থাকলে সেখানে একটা জলের ট্যাপ থাকে সর্বসাধারণের জন্য, পিপাসার্থ মানুষেরা জলের পরিষেবা দেবে। আর কি থাকে বললে একটা করে টয়লেট ফাঁকা খোলা থাকে, সেটা লক করা থাকে না, পথিক লোকেরা প্রয়োজন হলে সেখানে কাজ সারে। আর আমাদের এখানে পায়খানাতে আগে ডবল চাবি, দুটো থাকলে দুটোতেই দেবে, দেবে না? মনে হচ্ছে মসজিদের সম্পদ ওইখানেই আছে। কি ভাই, এটা ইসলাম নয়। মসজিদের পাশে একটা সর্বসাধারণের জন্য জল ট্যাপ ওরা খুলে রেখে দেয়, তোমরা সবাই ব্যবহার করো, এটা ইসলাম। ক্ষুধার্ত মানুষের পাশে থাকার নাম ইসলাম। ইসলামী ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা, 14 দিন 15 দিন 16 দিন কন্টিনিউ কোনো রান্না হয়নি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। উনি বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের আজকের দিনটাও কি এরকমই কাটবে বিগত দিনের মতো? বলে দাঁড়াও। উনি গেলেন বাইতুল মালে, অনেকে হাদিয়া দেয়, তো সদকার মাল সৈয়দদের খাওয়া যায় না, হাদিয়া তো চলবে। তো 2 ব্যাগ হাদিয়া পেয়েছেন, তাতে খেজুর আছে, জবের আটা, রুটি, ঘি। উনি সেই 2টো ব্যাগ হাতে করে নিয়ে আসছেন বাড়িতে। খুশি, আনন্দ, কি আনন্দ! ঘরে ঢুকবেন 11 টাওয়ারে, দেখছেন 2টো ব্যাগ ধরে আছেন, পিছু দিকে কে দুজন টানছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন একটা 9 বছর 10 বছরের কিশোর, একটা 7-8 বছরের ছেলে 2টো ব্যাগের হাতল ধরে টানছে পিছু দিকে। আমার নবী বলেন, মান আনতা, তোমরা কারা? একজন বললেন, আমার বাপ মারা গেছে বিগত 1 বছর হলো, আমি এতিম। আর একজন বলল, আমারও বাবা মারা গেছে, আমি বিগত 3 বছর এতিম, ঘরে কোনো খাবার নাই, আপনি যদি এই ব্যাগটা আমাকে দিয়ে দেন। ও বলল, এই ব্যাগটা যদি দিয়ে দেন আমাদের সাময়িক অভাব দূর হবে। মানবতার মূর্ত আশীর্বাদ হযরত মুহাম্মদ, যার সম্পর্কে কোরআন বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বিশ্ব বসুন্ধরার জন্য, বিশ্ব মানবতার জন্য মূর্ত আশীর্বাদ, দয়াদ্র হৃদয়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন, আর আমার নবী রহমাতুল লিল আলামিন। বুঝলেন না? এই দয়াময় প্রভু অল কায়নাতের জন্য, আর আমার নবী অল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন, মূর্ত আশীর্বাদ। আনন্দ সেদিন জিজ্ঞাসা করেছিলেন, আনন্দ সেদ, হাউ শ্যাল উই নাও হিম? হযরত মুহাম্মদ যে আসবেন, দয়ার মানুষ, মানবতার মানুষ, মানবতার মূর্ত আশীর্বাদ, আমরা তাকে চিনব কি করে? সেদিন তিনি বলেছিলেন তার নাম হবে মৈত্রীয়। মৈত্র মানে করুণার বুদ্ধ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সে 2টো ব্যাগ 2টো ছেলেকে দিয়ে দিলেন। ইসলামটা কি? ছেলেগুলো চলে যাচ্ছে, উনি অপলক দৃষ্টিতে, নির্বাক চাহনি। একটা সময় 2টো চোখ ভিজে গেল, টপ টপ করে গড়িয়ে এলো চোখের দিয়ে পানি। ছেলেগুলো দৃষ্টির আড়ালে চলে গেল। হযরত মুহাম্মদ কাঁদলেন কেন? খাবার হারিয়ে যাওয়ার বেদনা না, ক্ষুধার্ত মানুষদের মুখে হাসি ফোটানোর যে কি আনন্দ, ক্ষুধার্ত মানুষদের মুখের যে হাসি, সেটা মানুষের জীবনে যে কি কত বড় পাওনা। ক্ষুধার্ত মানুষের হৃদয়কে প্রসন্ন করে দেওয়া আল্লাহর দরবারে কত বড় পাওনা। হযরত মুহাম্মদ নিরন্ন মানুষদের মুখে হাসি ফোটানোর পর এক অনাবিল আনন্দের উচ্ছ্বাস ফেনিল আবর্তেই তার হৃদয় উচ্ছ্বসিত হয়ে উঠল। এই যে চোখের পানি, এটা বেদনার পানি নয়, এটা আনন্দ অশ্রু উনি গড়িয়ে দিলেন চোখ দিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গদি মিডিয়া, তোমরা যে রকমই ছবি আঁকো, তোমাদের লক্ষ্য যাই হোক, বিশ্ব জানে একজন মানুষ কিরকম। তারপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুর ঘরে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকেও কি বিগত দিনের মতো ঘটনা? বললেন না আয়েশা, 2টো ব্যাগ ভরা খাবার আমি পেয়েছিলাম, যখন ঘরে নিয়ে আসছিলাম 2টো এতিম দুদিক থেকে সেই ব্যাগটা আমার কাছে দাবি করলো। তারা বড় অসহায়, ক্ষুধার যন্ত্রণায় কাতর। আমি মুহাম্মদ ব্যাগ নিয়ে ঘরে আসার মতো সাহস করতে পারিনি, আমার মন আমাকে সায় দেয়নি। মানবতার মূর্ত আশীর্বাদ, আমি দয়ার মায়ার কাছে হেরে গেছি, ঠিক না বেঠিক বলেন? মা আয়েশা বললেন, ওর ব্যাগ থেকে 1 মুঠো, এর ব্যাগ থেকে যদি 1 মুঠো নিয়ে নিতেন, আজকের দিনটা আমাদের চলে যেত, কোনো কম হতো না। বলেন আয়েশা, 2টো এতিম ছেলের দৃষ্টিপূর্ণ প্রসন্ন
চাওনি, সেখানে আমি ব্যাঘাত সৃষ্টি করতে চাইনি, মনে কষ্ট দিতে চাইনি, সেজন্য আমি ওখান থেকে নিতে পারিনি। আমি এতিম আয়েশা, এতিমের জ্বালা তুমি ভালো জানো না, যেটা আমি জানি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার পিতাকে হারিয়েছি আয়েশা। যখন 6 বছরের ছোট্ট আমি মাকে নিয়ে মরুভূমির বুক চিরে কচি কচি পায়ে উত্তপ্ত বালি মারিয়ে মারিয়ে যখন গিয়েছিলাম আবার বাপের কবর জিয়ারত করতে, কবর জিয়ারত করার পর যখন ফিরে আসব, আমার মা নিস্পন্দন শরীর, স্পন্দনহীন শরীর পাশে শায়িত। আমি মা মা করে কত ডাকলাম। আয়েশা শিশু বয়সে মরুভূমির উত্তপ্ত বালিয়ারি নির্জন প্রান্তরে আমি আমার মায়েকে সেদিন হারিয়েছিলাম। মাথার উপর আমার তখন কেউ ছিল না, একমাত্র আল্লাহ ছাড়া। আমি এতিমের বেদনা বুঝি আয়েশা, তোমার পরামর্শ দরকার নাই। আমি এতিমের জ্বালা বুঝি আয়েশা, দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করো না। হযরত মুহাম্মদ, আজকে দুনিয়ার মানুষ টেররিস্ট বলছে না, গদি মিডিয়া, ওদের কাজই ইসলামের ইংলিশ যাওয়া। হ্যাঁ, সারা বিশ্বব্যাপী সংখ্যালঘু বিরোধী ট্রেন তৈরি হয়ে গেছে। আর ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা খুব ভালো আছে, খুব ভালো আছে। কম্পোজিট কালচার, মিলিত সংস্কৃতির এই ভারতবর্ষ পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় নাগরিকত্ব, আইডিয়াল সিটিজেন হিসেবে যে অধিকার আমাদের ভোগ করার কথা, যে মাথা উঁচু করে থাকার কথা, সেই মাথার উপর বিষাক্ত শিলাবৃষ্টি বর্ষণকারী কালো মেঘ পুঞ্জীভূত হয়েছে। কোন দিন অভিশাপ হিসেবে আমাদের উপর বর্ষণ করবে, সংখ্যালঘু জীবনকে বিপর্যস্ত বিধ্বস্ত করবে, করবে করবে করবে। বাঁচার রাস্তা কি? মনে রেখে দিন, আজকে যারা বাংলাদেশের সংখ্যালঘু, তারা রিলিজিয়াস পারসিকিউশন তাদের উপরে হয়, কিছুটা নিশ্চয় হয়। যারা পাকিস্তানের সংখ্যালঘু তাদের উপরে হয়, যারা ভারতবর্ষের সংখ্যালঘু তাদের উপর রিলিজিয়াস পারসিকিউশন হয়। ফাইনান্সিয়াল ইনজাস্টিস হয়, এডুকেশনাল ইনজাস্টিস হয়। এদের সংখ্যালঘু বরাদ্দ সেটাকে বছরের বছর সেটাকে ঘাটতি করিয়ে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়। হয়তো কারা কোন সংখ্যালঘু পৃথিবীতে কেউ ভালো নাই, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, অ্যানাদার মাইনরিটি কেউ হতে পারে। এটা চলছে চলছে চলছে। আপনি কি করবেন? কি করার আছে? যুবক ভাইদেরকে হাত জোর করে বলছি, তুমি অ্যাজ এ মুসলিম হিসেবে আইডিয়াল মুসলমান হও, অন্য ধর্মের লোক আইডিয়াল হিন্দু হও, আইডিয়াল খ্রিস্টান হও, সমাজে ঝামেলা থাকবে না। আমার যুবক বন্ধুরা যেটা আমাকে প্রশ্ন করলো যে আকাশ থেকে কখন লোহা পড়ে, এইখান থেকে তো এখানে এসেছিলাম নাকি বলেন? এখানে এসেছিলাম আমি, মানে এইখানে পত্রিকার নাম ইম্প্যাক্ট, 1985 সাল, লন্ডন থেকে বেরো, 27শে ফেব্রুয়ারি, সানডে ম্যাগাজিন, রবিবাসরী একটা সংখ্যা আমি তাকে দেখালাম। দেখো, এটা দিয়েছে পৃথিবীর বুকে সৃষ্টির শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত কোথাও না কোথায় উল্কাপাত হচ্ছে। কি পাত হচ্ছে? আরে উল্কা। সেই উল্কা যখন মাটিতে পড়ে যায়, বিভিন্ন মেটালের সংস্পর্শে আসে, চাপা পড়ে যায়, আস্তে আস্তে তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ার পর পরবর্তী অধ্যায়ে সেগুলো লৌহ খনিতে রূপান্তরিত হয়। বুঝতে পারছেন কথাটা? এটাই লোহার উৎস। লৌহ যেটা, যে মেটাল, এটা পৃথিবী তৈরি প্রোডাক্ট নয়, এটা অন্য গ্রহ থেকে প্রোডাক্ট। কোরআন সেটা বললো। ওই ছেলেটাকে যখন বললাম, ও খানিকটা চুপ করে গেলাম। তুই মুসলমান? তো বলি ইয়েস। তুমি এত কঠিন প্রশ্নের সামনে দাঁড় করছো কোরআনকে। তুমি মুসলমান হিসেবে তুমি কতটা তোমার ধর্মের প্রতি, তোমার ইসলামিক কালচারের উপরে প্র্যাকটিস করো, একবার বলো তো। বললে কি বলুন? আমি কাছে, আমার কাছে আর আসছে না, আমার কাছে আর আসছে না। গ্র্যাজুয়েট করা ছেলে কেন আসছে না? আমি কি করে আসবি? তোরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছিলি। আমার কথাটা বুঝতে পেরেছেন? এই দাঁড়িয়ে পিচ্ছাপ করছে, পানি নিচ্ছে না, এর জন্য মুসলমান হতে হবে না? স্বাস্থ্য বিধি মেনে চললেই যথেষ্ট? পানি নাই না, স্টেজে আসতে বলছে, আসছে না। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করলে পানিও তুলে না, কি করে আসবে? বলছে মৌলবি বলে ঘাড়ে বুদ্ধি। কেন? বলছে পানি বেরোচ্ছে, আবার পানি দিয়ে কি ধোবো? তোমার তো আচ্ছা কথাবার্তা। মডার্ন কনসেপ্ট, আধুনিক ভাবনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা সারা বিশ্বকে আজ একটা চরম বিপর্যয় জায়গায় এনে দিয়েছে। সারা পৃথিবীর সব থেকে বড় বিপর্যয় কি জানেন? আমরা বড় বড় সেমিনারে বলি যে পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটাকে তুলে দেওয়া হবে। সেখানে বাবা থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, কিছু থাকবে না। পলিটিকা বাচ্চা হয়, ফাদার মাদার নেই হয়। কথাটা বুঝতে পারছেন? সেই জিনিস আসছে।
টেস্ট টিউব বেবির পর আবার একটা জিনিস আসছে, মানুষের সিমেন্ট শুক্রাণু নিয়ে কৃত্রিম উপায়ে মানুষ তৈরি হবে। এই শুরু হয়েছে না হয়নি প্রক্রিয়াটা? বিবাহের প্রয়োজন নেই, সমাজবদ্ধভাবে থাকার প্রয়োজন নেই, পরিবার ভিত্তিক সমাজ ভেঙে যাবে। আর যখনই ভেঙে যাবে বিপর্যয়, মহা বিপর্যয় নেমে আসবে এই মনুষ্য সম্প্রদায়ের উপরে, মনুষ্য জাতির উপরে। সেদিন খুব বেশি দেরি নেই। আমার যুবক বন্ধুরা, আমি তোমায় জিজ্ঞাসা করলাম তুমি ইসলামের বেসিক ব্যাপার কিছু জানো? বলছে কি জিজ্ঞেস করছেন বলুন? আমি গোসলের ফরজ কটা বল। আমাদের মুসলিম ছেলেদের জানা দরকার না দরকার? ও তখন বলছে ও আর গোটা পাঁচেক ধরো। আমি যখন মাথা নাড়লাম, দেখছি মৌলী সাহেবের এত চিনি দিয়েও মিষ্টি হলো না চায়, বলছে আর 3টে যোগ করো না। কি অবস্থা! এটা চাস্তো ভাই বলছে এই চাচা 3টে বল না। শুনে নিল, বলছে আমি জানি 3টে। আমি আর অঙ্কে গেলাম না, কি কি বলতো? বলছে ওটা আমি জানি, তোমায় বলতে হবে না। বল না একবার। বলছে তেল, তোয়ালে, সাবান। এই 28 বছরের ছেলে ইসলামিক কালচারাল আইডেন্টিটির ব্যাপারে এত অবহেলা, এত অসতর্কতা, এত অজ্ঞতা, সীমাহীন অজ্ঞতা। তুমি মনে রেখে দাও, রিজন অফ ক্রিয়েশন, তোমাকে সৃষ্টির উদ্দেশ্য একটাই, স্রষ্টার সন্তুষ্টি অর্জন। আর তোমার আত্মা চিরায়ত চিরঞ্জীব যে সত্তা, হাইলি সেনসিটিভ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে, যেটার মৃত্যু নয়, মৃত্যু নয়, মৃত্যু নয়। লাস্ট জাজমেন্টে একদিন তোমায় দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। প্রভু একটাই, 10টা 12টা নয়। একটা যে তার বড় প্রমাণ কি? শীতকালে আমরা বাড়ি থেকে উঠে একটু শরীরে হিট দিবার লেগে রোদ পোয়াতে যাই না? সেখানে মুসলমান রোদ পোয়ায়, আদিবাসী রোদ পোয়ায়, হিন্দু রোদ পোয়ায়, খ্রিস্টান রোদ পোয়ায়। কেউ কি রোদের কম বেশি হয় নাকি? ন্যাচারাল ডিস্ট্রিবিউশন, প্রকৃতির তরফ থেকে যে বিলি বন্টন, তাতে কি মুসলমান কম পায়, হিন্দু বেশি পায়? সাঁওতাল মোটেই পায় না, না সমান পায়? বলেন। মাঠে ঘাটে যখন পায়খানা করতো লোক, হিন্দু পায়খানা করছে, মুসলমান করছে, খ্রিস্টান করছে। রোদ উঠলে শুকিয়ে যেত না যে কোনো? তাহলে মুসলমানের কম সুখ হয় আর একজনের বেশি সুখ হয় না? একই সুখ হয়। একটা তো আত্মা অমর, এর মৃত্যু নেই, এর জন্য আপনাকে দাঁড়াতেই হবে, কোনো বাঁচার রাস্তা নেই। এই ছেলেটা বলতে পারলো না, একটু ধমক দিলাম, মনে কষ্ট হলো, ভালোবেসেই বলছিলাম এতক্ষণ। বলছে এটা কিছু জানি না, এরকম কথা বলছে কেন? আমি অনেক কিছু জানি না, কিছু জানি না। আমি তুমি ইসলামের ব্যাপারে কিছু জানো, একটা কিছু বলো। ও তখন কি বলছে জানেন? শুনবেন আপনারা? বলছে আমার ভাগ্নের বিয়ে হলো, 165টা পোলট্রির মুরগি আমি জবাই করেছি, 3টে খাসি জবাই করেছি। আর বলতে হবে না। তো কি বলতে চাচ্ছি? বলে আমি জবাই করেছি, সবাই খেয়েছে, তুমিও তো খেয়েছো। ওই কেউ ভুল ধরেনি আমার? এখন জবাই করাটা তো চুপি চুপি হয় না, কেউ তো শোনায় না। আমি বলছি কি বলে জবাই করলে একবার আবার বল না। বলছে তোমাকে বলতে ভয় লাগছে, যদি ভুল হয় আমি বল বল, ডোন্ট মাইন্ড, কিচ্ছু মনে করবো না, না লিক আউট করবো, বল। বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। সেটা পায়খানা করার দোয়া হবে। বলছে সব কেটেছে ওতে। এই সীমাহীন অজ্ঞতা আমাদের ছেলেদের, এই জিনিস চলতে পারে না। মনে রেখে দাও, ইসলামের প্রথম কথা ইকরা। কি কথা? কি বলেন? ইকরা। ইকরা মানে কি? তো তখন তো কিছুই নাজিল হয়নি, কি পড়বে? কিছুই নাজিল হয়নি, কি পড়বে? इकरा का मतलब सच्चाई को अपनाना, सच्चाई को अपनाना। और इनका मुखालिफ लफ्ज जो है बुराई को ठुकराना। सच्चाई को अपनाने का मतलब मोरालिटी, भार्चुज, ভ্যালুজ, সুনীতি, মূল্যবোধ, সততা, সত্যনিষ্ঠা, ন্যায়, নীতি, স্নেহ, মমতা, প্রীতি, প্রেম, ক্ষমা, ত্যাগ, সেবা, সংযম, স্বদেশিকতা, আন্তর্জাতিকতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ এডুকেশনের মাধ্যম দিয়ে তোমার মধ্যে আসবে। আমার কথাটা বুঝতে পারলেন না? মরালিটি, ভার্চুজ এন্ড ভ্যালু এডুকেশনের মধ্য দিয়ে তোমার কাছে যদি না আসে, ওই এডুকেশনটার কোনো দাম নাই। আমি গ্র্যাজুয়েশন করেছি, বিশ্বাস করুন, আমি 1 থেকে বিএ পর্যন্ত আমার সিলেবাসে কোনো বইতে এই কথাটা পাইনি মরালিটির উপর, যে ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, পিতামাতা বার্ধক্যে গেলে তাকে খাবার দাও, তাদের পরিষেবা দাও, তাদের সন্তুষ্টি অর্জন করো। বলুন, কোন সিলেবাসে এরকম মানবতার উপরে কোনো অপশন আছে? কথা বলেন, আছে? নেই। ওটা কোথা পাবো? রিলিজিয়াস এডুকেশন, যেখানে ধর্ম শিক্ষা আছে। সেটা মুসমার সাথে হতে পারে, সেটা সংস্কৃতি টোলে হতে পারে,
সেটা মিশনারিদের স্কুলে হতে পারে, আমার কথাটা বুঝতে পারছেন না? ওই মোরালিটিটা আমাদের চাই, এডুকেশন ওই এডুকেশন নয় যেটা মানুষকে মানুষ করবে না, যেটা মানুষকে আলোকিত করবে না, যেটা মানুষের চেতনার জগৎটাকে জাগ্রত করবে না, যেটা একটা মানুষকে মানবিক করবে না, ওই এডুকেশন দরকার নেই। আর সেই এডুকেশন কই? আমরা দেখলাম আরজিকর কাণ্ডে, কোনো পলিটিক্যাল স্পিচ নয়, বাস্তব ঘটনার কথা বলছি। একজন নারী করাপশনের বিরুদ্ধে লড়াই করতে চাইলো, আরো অসংখ্য শিক্ষিত মানুষেরা সমবেত ভাবে যৌথ প্রচেষ্টায় সেই তরুণী কণ্ঠটাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিল। যারা করে দিল তাদের এডুকেশন ছিল না মোরালিটি, ছিল না ভার্চুজ, ছিল না ভ্যালুজ। ঠিক বলছিল। সম্মদ্বীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 21 বছরের ছেলে, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার জন্য ক্যালকাটা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিল। বন্ধু আমার, বাপের একমাত্র সন্তান। তারই সাথী বন্ধুরা, কেউ মাস্টার করেছে, কে পিএইচডি করেছে, কে করছে, তার উপরে সাইকোলজিক্যাল হিমারেজ, মেন্টাল হিমারেজ, সিগারেটের ছাকা, কি হোমোসেক্স, সেক্সুয়াল মুভমেন্ট, সমস্ত কিছু করে চিরদিনের জন্য দুনিয়ার বুক থেকে তাকে অকাল বিদায় করে দিল। এডুকেশনটা কোন এডুকেশন? আমার কথাটা বোঝার চেষ্টা করছেন? আরে বলুন, জীবনদায়ী ওষুধ যারা তৈরি করছে ল্যাবরেটরিতে, একটা 11 বছরের ছেলে জীবনদায়ী ওষুধ তার শরীরে ইমপ্লিমেন্ট করলে ডাক্তারবাবু বললো ছেলে বেঁচে যাবে, আপনার কোনো ভয় নয়। আরে হয় ভয়। ইঞ্জেকশনটা ইমপ্লিমেন্ট করা হলো, 72 ঘন্টার মধ্যে বললে ইমপ্রুভ হবে। কোথায় কি? ছেলেটা মারা গেল। ডাক্তারবাবু মেডিসিনটা নাকি ভালো করে দেখলেন, দেখে বললেন দুর্ভাগ্য, বলার কিছু নেই, যে কম্পোজিশন। কথাটা বুঝতে পারছেন? এইখানেও ভেজাল মিশিয়েছে। তাহলে জীবনদায়ী ওষুধে যারা ভেজাল মেশায় তারা কলা বেচা লোক, ভ্যান চালা লোক, বেগুন বেচা লোক, চাষ করা লোক, হাইলি এডুকেটেড, যারা এইরকম করাপশন করে সমাজটাকে ধ্বংস করছে। এই এডুকেশন আমাদের চাই না। ওই জন্য ইসলামের যে মোরালিটির কথা বলে, একরা এডুকেশনের কথা বলে, সেই এডুকেশন আপনাদের এই সান্ধ্য অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট ছেলেদের মুখ নিঃসৃত মিষ্টি মিষ্টি সংলাপের মধ্য দিয়ে আমি খানিকটা কি সুতিতে নিলাম, মেমোরিতে লোড করলাম। ছেলেগুলো এত সিরিয়াস, ইসলামের সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো এত সুন্দরভাবে অধ্যয়ন করছে তারা। বিশ্বাস করুন, এই মাদ্রাসায় না পড়েও এখানে যে এডুকেশনটা ওদের হচ্ছে না, মাস্টার পড়ার সমতুল্য কি তার চেয়ে ভালো। আমার খুব ভালো লেগেছে। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, বুঝতে পেরেছেন, ইসলামিক কুইজ, আরও অন্যান্য ব্যাপারগুলো এদের যে কন্ট্রিবিউশন দিল না, আমি অবাক হয়েছি। তাই এই গ্রামে যে ইমাম আছেন, যে শিক্ষক আছেন, জেনারেশন তৈরি করার জন্য, ইসলামিক জেনারেশন তৈরি করার জন্য তাদের নিরন্তর যে প্রচেষ্টা, এটা কার্যকরী হোক, আপনারা বলুন আমিন। আর তার সঙ্গে আরেকটা কথা থাকবে, শুধু অ্যারাবিক এডুকেশন দিয়ে থেমে গেলে হবে না। নো পাওয়ার অন দি আর্থ হুইচ টাইম হ্যাজ কাম। সমকালীন ভাবনা ও আদর্শকে সামনে রেখে, সমকালীন ভাবনা ও আদর্শকে সামনে রেখে তাদেরকে তুলতে হবে, হবে না? আর তুলতে গেলে কি এডুকেশন দরকার? ম্যাথামেটিক্স দরকার, দরকার না? জিওগ্রাফি দরকার, ইংলিশ দরকার, হিস্ট্রি দরকার, দর্শন দরকার, ফিলোসফি দরকার, দরকার না? দরকার। মনে রেখে দিন, শুধু মৌলবি করে ছেড়ে দিলে হবে না। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বর্তমান পশ্চিমবাংলার বুকে যথেষ্ট হচ্ছে না? আলামিন কেন্দ্রিক মুস্তাক সাহেবের পৃষ্ঠপোষকতায় যখন থেকে আলামিন যাত্রা শুরু করলো, বিশ্বাস করুন আমাদের এইবার বাংলার মুসলিমদের এডুকেশনের যে পারফরমেন্স, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে পারফরমেন্স, আমাদেরকে প্রাউড, গর্বিত করেছে। আমরা প্রাউড ফিল করি। যথেষ্ট হয়েছে, হয়নি? এবার যেগুলো দরকার, আইএস দরকার, আইপিএস দরকার, ডব্লিউবিসিএস দরকার, প্রশাসনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের যেতে হবে, রাজনৈতিক ক্ষমতার অলিন্দে ঘোরাঘুরি করতে হবে না, সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। আপনি যত চেঁচান আপনার ইচ্ছা পূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতার অংশীদারিত্ব আমরা আমাদের এডুকেশনের মাধ্যম দিয়ে, যোগ্যতার মাধ্যম দিয়ে আত্মস্থ না করতে পারি। আমার কথাটা বুঝতে পারছেন না? রাজনীতি বিমুখ নয়। আপনি যদি পলিটিক্যাল পাওয়ার আপনার হাতে না থাকে, আপনি কিছু নন। তাহলে ছেলেদের পড়াশোনা করাবো, মেয়েদেরও পড়াশোনা করান। মেয়েরা শুধু পর্দার দোহাই দিয়ে গৃহবন্দী করে ফেলবেন, ওদের অভ্যন্তরীণ প্রতিভার বিকাশ হবে না, এই জিনিসও মানা যেতে পারে না।
চন্দ্রচূড় মহাশয় আমাদের মেয়েদের জন্য যে কথাটা বলেছিলেন এটা সত্য নয়। সুপ্রিম কোর্টের জাস্টিস, চিফ জাস্টিস বলেছিলেন দ্যাট দ্য ফিটাল পয়েন্ট ইন ইসলাম ইজ দ্য ডিগ্রেডেশন অফ আ ম্যান। ইসলামের সব থেকে খারাপ নারীর লঘুকরণ, অবকরণ, মানে অবনমন। মুসলিম নারীরা তারা তাদের প্রতিভার বিকাশের পথে সহায়ক কোনো শক্তি পায় না, পর্দার মাধ্যম দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে। মিথ্যা কথা। একটা মুসলিম নারী পাইলট হতে পারে, প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে। ইসলাম সে পথে কোনো বাধা নাই। ইসলামের পর্দাটা কিরকম হবে? পর্দার দুটো সাবজেক্ট, একটা মুখটা টোটাল খুলে রাখতে পারে, আমার কথার বুঝলেন, এই হাত, এটা ইসলামে পারমিটেড, ইসলাম এটা চলে। আর আরেক শ্রেণীর লোক আছে দেখবেন পুরো ঢেকে দিল, তাই না, হাতেও মোজা আর এইখানে নেট, জালি 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 থাকে না, এটা যদি কেউ করে ওটা ভালো। আমার কথাটা বুঝতে পারলেন? আর যদি মুখটা খুলে রাখে, হাতটা খুলে রাখে কবজি থেকে, এটাও চলবে। প্রয়োজনে আপনি দুটি করতে পারেন। তো পর্দা প্রগতির পথে অন্তরায় নয়, পর্দা উচ্চ শিক্ষার পথে অন্তরায় নয়, পর্দা উচ্চ শিক্ষার পথে বাধা নয়। একটা নারী আধুনিকতার নামে, ইনহিবিশন, ফ্রি লাইফ অ্যান্ড ফ্রি সেক্স, অবাধ যৌনচারের নামে 7 সমুদ্র তারণের পেরিয়ে ভারতবর্ষের বুকে যে অভিশপ্ত বিষাক্ত কালচার আমাদের যুব সম্প্রদায়কে শেষ করছে, জনজীবনকে শেষ করছে, যুবকদের মধ্যে মূল্যবোধ ভিত্তিক সমাজ ভাবনাকে শেষ করে দিচ্ছে, সেই সংস্কৃতি আমরা চাই না। ওই সংস্কৃতি চাই যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, কি বলছেন, সমাজ গঠনের পজিটিভ ভাবনা থাকবে। যুবক ভাইয়েরা অ্যাটেনশন প্লিজ, তোমরা মনোসংযোগ করো, তোমাদের জীবনকে তৈরি করো, জীবনকে সুন্দর করো, জীবনকে আলোকিত করো। যদি না করো, মনে রেখে দাও, এক ভয়ঙ্কর ভবিষ্যতের সামনে তোমরা পড়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। ট্রাই এগেন ট্রাই, চেষ্টা করো, চেষ্টা 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 করলে কে খুশি হয়? কে খুশি হয়?